2025 সালের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের তারিখ আজকে তোমরা জানতে পারবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হলে আবার তোমরা কলেজে ভর্তির আবেদন করতে পারবে। তো সেই বিষয়ে এই বিষয়ে কি বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই ওয়েবসাইটের অধীনে কি জানা গেল এবং তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির স্মার্ট সিস্টেম থেকে আমরা বিভিন্নভাবে গবেষণা করে তোমাদের এই তারিখটা জানাবো যে তোমাদের তারিখ প্রকাশ হচ্ছে কবে, তোমাদের এসএসসি 25-এর রেজাল্ট প্রকাশ হবে। এবং দেখো যে এখানে কিন্তু বলেই দেওয়া আছে নীতিমালাতে বলে দেওয়া আছে তোমাদের জন্য আলাদাভাবে, অর্থাৎ তোমাদের জন্য আলাদাভাবে যাদের রেজাল্ট পরিবর্তন হবে বোর্ড চ্যালেঞ্জে, তাদের আলাদাভাবে পুনরায় আবেদন করার একটা সুযোগ দিবে। তো সেই ক্ষেত্রে দেখো সুযোগ তোমাদের কি, এই যে দেখো এখানে বলছে যে শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণ ফলাফলের পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ, মানে যাদের তোমরা পরিবর্তন হবে, রেজাল্ট পরিবর্তন হবে, তাদের সেই শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করবে কত, 13 তারিখ এবং 14 তারিখ। দেখো 13 তারিখ এবং 14 তারিখ এই 2 তারিখের মধ্যেই তোমাদের আবেদনের জন্য একটা সুযোগ দিবে। তাহলে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ হবে? দেখো রেজাল্ট প্রকাশ হচ্ছে তাহলে 12 তারিখ, 12/8/2025 মঙ্গলবার। এখন মঙ্গলবার কখন তোমাদের রেজাল্ট প্রকাশ হবে সেটা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এর আগেই তোমরা জানতে পারবে যে যেমন 2টার দিকে রেজাল্ট প্রকাশ হয়েছিল এসএসসি, এবং এটা কিভাবে প্রকাশ হবে সেই সংক্রান্ত সকল আপডেট তোমরা জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এবং তোমাদের একটা বিষয় বলি, দেখো তোমরা আপাতত যেই রেজাল্ট দিয়ে আসো এই রেজাল্ট দিয়েই ভর্তির আবেদন করো এবং এর মধ্যে কিন্তু ভর্তির আবেদন শেষ হয়ে যাবে। তাহলে তোমাদের 11 তারিখের মধ্যে আর কোনোভাবেই চান্স নেই যে তোমাদের এখানে কিন্তু বলেই দেওয়া আছে, নীতিমালায় বলেই দেওয়া আছে যে তোমাদের আর 11 তারিখের মধ্যে ভর্তি মানে রেজাল্ট প্রকাশ হবে না, এই তোমাদের আগের রেজাল্ট দিয়েই আবেদন করতে হবে। তারপর যদি পরিবর্তন হয় তারপর 13-14 তারিখ তোমরা আবার পুনরায় ভর্তির আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো 12 তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে, এইটা একদম কনফার্ম থাকো এবং পরবর্তীতে রেজাল্ট দেখার আপডেট জানতে সাথেই থাকবে। এবং কিভাবে রেজাল্ট দেখতে পাবে, কয়টা রেজাল্ট প্রকাশ হবে, কোন কোন মাধ্যমে দেখতে পাবে, এগুলা কিন্তু ভিডিও দেওয়া আছে। তারপরে আবার আমি আপডেট দিব সেই জন্য সাথেই থাকবে।